ওই সাইড থেকে হচ্ছে অবশ্য রোনালদো নাজারিওকে হচ্ছে আমি মাঠে রাখবো, এবং হচ্ছে মেসিকে হচ্ছে বেঞ্চ প্লেয়ার হিসেবে রাখবো, এবং মেসিকে বসিয়ে রাখতে চান? মেসিকে আপাতত বসিয়ে রাখতে চাই। হ্যালো এভরিওয়ান, অক্সিজেন স্পোর্টস জোন প্রেজেন্টস অ্যান্ড পাওয়ার্ড বাই স্টুডিও লিড ফুটবল বিশ্বকাপের যত গল্প, ট্রল এবং গসিপ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম গোল এন্ড গসিপের 7ম এপিসোডে। স্বাগতম সবাইকে। আজকে আমাদের সাথে আমাদের যিনি গেস্ট আছেন, তিনি হচ্ছেন অক্সিজেন স্পোর্টস জোনের একজন অপারেশনস টিমের মেম্বার। আসুন আমরা আজকে তাকে পরিচয় করিয়ে দিই। প্লিজ। আসসালামু আলাইকুম সাবিকুল সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে, ফুটবল বিশ্বকাপের এখন যে একটা মৌসুম চলতেছে, এই মৌসুমটা নিয়ে আপনার এক্সাইটমেন্ট কেমন? কি ধরনের এক্সাইটমেন্ট কাজ করছে বা ফিলিংস কি, সেই জিনিসটা একটু শেয়ার করুন। প্রতি 4 বছর অন্তর অন্তর হচ্ছে আমাদের এই বিশ্বকাপ ফুটবল যে ম্যাচটা আমরা দেখতে পাই, বলা যায় দীর্ঘ 4 বছর অপেক্ষার পরে মূলত এসেছে। সো একটা বিষয় যেটা দীর্ঘদিন অপেক্ষা করা হয়, অপেক্ষার মাধ্যমে অপেক্ষার প্রহর কাটিয়ে এই যে ম্যাচটা এসেছে, সবাই এটা নিয়ে অনেক স্বপ্ন দেখে, অনেক গসিপ থাকে। সো আমার খুবই ভালো লাগছে আজকে আমি লিড স্টুডিওর গসিপের মধ্যে অ্যাড হতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে ভাইয়া, আপনার কাছে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করব যে এখন আমরা বর্তমানে যেভাবে আমাদের ফুটবল বিশ্বকাপের টাইমিং গুলো পড়েছে, বিশেষ করে রাত 11টার পর থেকে বা 10টার পর থেকে মোটামুটি সকাল 6টা 7টা 10টা বাজেও আমাদের ম্যাচগুলো হচ্ছে। তো সেই জায়গাটায় আসলে ভাইয়া আপনি মানে কিভাবে জিনিসগুলোকে নার্চার করছেন বা কিভাবে খেলাধুলোগুলো দেখছেন? পাশাপাশি স্বাভাবিকভাবে আপনার একটা এখানে সময় পাস করার বিষয় আছে, কারণ আপনি এখানে একটা পজিশনেও আছেন। তো সেই জায়গাটা আপনি আসলে কিভাবে ম্যানেজ করছেন? বলা যায় একটা এক প্রকার আমরা যুদ্ধক্ষেত্রে আছি এই মুহূর্তে। যদিও বিষয়টা একটু হাস্যকর, যুদ্ধক্ষেত্রে এই কারণে বলছি, অন্যান্য বছরের তুলনায় এবছরের ম্যাচের যে স্ক্যাডিউলটা আমরা দেখতে পাচ্ছি, ফিক্সার্সটা আমরা দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে আমাদের দেশের যে টাইমিং প্রসেস যেটা, এটার সাথে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। দেখা যাচ্ছে আপনার সারাদিনে সবাই হয়তো বা নানান ব্যস্ততার মধ্যে থাকছে, রাতের বেলা যখন হচ্ছে সবার রেস্টের টাইম, বিশেষ করে হচ্ছে আপনার ঘুমের সাথে যুদ্ধ করে মূলত আপনার বিশ্বকাপ ম্যাচগুলো দেখতে হচ্ছে বলা যায়। আচ্ছা ভাইয়া, আপনার সাথে আমাদের নেক্সট সেগমেন্টটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রেজাল্ট অ্যানালাইসিস। আজকের ম্যাচগুলো আবারও প্রমাণ করেছে এই বিশ্বকাপের আসলে কোনো কিছুই নিশ্চিত না। তো সেই জায়গা থেকে যদি আমরা বলতে চাই, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার আসলে খুবই নান্দনিক একটা ফুটবল খেলা দেখিয়েছে। মেসির হ্যাট্রিক, আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়ে তারা দারুণ একটা জয় তুলে নিয়ে এসেছে। তো এর পাশাপাশি অস্ট্রিয়া জর্ডানের বিপক্ষে 2-1 গোলে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। পাশাপাশি নরওয়ে ইরাককে 4-1 গোলে হারিয়েছে। আর পাশাপাশি যদি আমি বলি ফ্রান্স অ্যান্ড সেনেগালের খেলাটার কথা, সেটাও কিন্তু খুবই ভালো একটা খেলা হয়েছে, যেমন 3-1 গোলে জয় তুলে নিয়েছে ফ্রান্স। তো এই জায়গাটায় ভাই আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আর্জেন্টিনার নান্দনিক ফুটবল আর মেসির হ্যাট্রিক সব মিলিয়ে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ কি এই বিশ্বকাপের আপনার কাছে কি মনে হয়, যে এটাই কি মোটামুটি সবচেয়ে হাইপ ম্যাচগুলোর স্টার্টিং এর মাধ্যমে এটা দিয়ে শুরু হলো? 2026 সালের বিশ্বকাপের স্টার্টিংটা যদি অনেক আগে হয়েছে, বাট মনে হয়েছে আজকে সকাল 7টায় মূলত বিশ্বকাপের স্টার্টিংটা হয়েছে। জি। বলা যায় এটাই কারণে, কারণ হয়তোবা কেউ আশা করে নাই মেসি এই বয়সে এসেও হচ্ছে এতটা নান্দনিক ভাবে হচ্ছে আমাদের এই বিশ্বকাপটাকে ফুটিয়ে তুলবে, যেটা হচ্ছে ওনার পায়ের জাদু থেকে বোঝা গিয়েছে, আমরা দেখতে পেয়েছি। আসলে বলা যায় আজকের যে ম্যাচটা, এটা সম্পূর্ণ খুবই আপনার, এটা কিনা আমি কি বলবো আপনাকে, আসলে এক্সপেক্ট আমার যে প্লেয়ারদের, আমি আর সাইড থেকে যদি আমি বলি, আমি যদি আসলে মেসি ফ্যান না, আর্জেন্টিনা ফ্যান না, বাট আমি কিন্তু মেসি ফ্যান আজকে হয়ে গেলাম আচ্ছা বলা যায় এই খেলাটা দেখে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা নেক্সট আমাদের যে সেগমেন্টটা, সেটা হচ্ছে আপকামিং ম্যাচ হাইলাইটস। এই জায়গাটাতে আজকে কিন্তু রাতেই নামছে আমাদের ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, আর পর্তুগালের মুখোমুখি হবে কঙ্গো। তো সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই ম্যাচটার আসলে ইনসাইটস কি ধরনের হতে পারে বা ম্যাচটা কি ধরনের হতে পারে? ক্রিস্টিয়ানো রোনালদো উনি শুধুমাত্র আসলে পর্তুগালের বললে আসলে ভুল হবে। ক্রিস্টিয়ানো রোনালদো আছে বলে হচ্ছে আপনার বলা যায় আপনার খেলার মধ্যে একটা আলাদা একটা হাইপ আছে। সো হয়তোবা বিভিন্ন লিগে খেলে, বিভিন্ন লিগের ক্ষেত্রে ক্রিস্টিয়ানো রোনালদোর একটা আলাদা একটা আপনার জনপ্রিয়তা অবশ্যই আছে, তো সবার কাছেও আছে। যেমনটা মেসি, রোনালদো, এই নামগুলো সবসময় কিন্তু উঠে আসে। True. তো ওই সাইড থেকে যদি আমি বলি, পর্তুগালের যে ম্যাচটা, পর্তুগালের ম্যাচের আমার প্রেডিকশন হচ্ছে এটাই, এখানে কঙ্গোকে আমি আসলে অতটা একদম নরম টিম হিসেবে আমি আসলে দেখছি না। তবে পর্তুগাল যেহেতু অনেক পুরাতন একটা টিম,
সেই সাইড থেকে যদি আমি বলি, আমার একটা প্রেডিকশন হচ্ছে হয়তো বা আপনার 3-1 বা হচ্ছে 3-0 এরকম হয়তো বা আপনার একটা ডিফারেন্স হতে পারে। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আমাদের নেক্সট সেগমেন্টে চলে যাব, যেটা কিনা হচ্ছে অক্সিজেন স্পোর্টস জোন হাইলাইট। বিশেষ করে আমি এখানে বলতে চাচ্ছি একটা বিষয়, যে আমরা এখন এই মুহূর্তে যে মাঠটাতে আছি সেই মাঠটা চট্টগ্রামের সবচেয়ে বড় ফুটবল টার্ফ। তো এই টার্ফটাতে আসলে খেলাধুলা, আড্ডা সবকিছুর পাশাপাশি এখানে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বিশ্লেষণ এবং আবেগের একটা জায়গা। তো এই জায়গাটা নিয়ে ভাই আমার কাছে আপনার একটা প্রশ্ন থাকবে, যে অক্সিজেনের এই মাঠটা, আপনি তো রেগুলার এখানে থাকছেন, যেহেতু আপনার ম্যাক্সিমাম অফ দ্য টাইম এই জায়গাটাতে কাটাচ্ছেন, তো এখানে আপনি আসলে ভাইয়া অডিয়েন্সের কাছে কি ধরনের রেসপন্স পাচ্ছেন, বা আপনার সার্ভিস নিয়ে অডিয়েন্স কতটুকু সন্তুষ্ট, ওই জায়গাটাই আপনি কি বলতে চাচ্ছেন? আসলে এই ক্ষেত্রে আমি একটা বিষয় আমার সাইড থেকে আমি আপনাকে বলবো, পুরো চট্টগ্রামের মধ্যে এটা একটা বিগেস্ট টার্ফ, এটা হয়তো আগে থেকে হয়তো বা জানেন। আর তাছাড়াও এখন বর্তমান এই সারাদিনের অফিস শেষ করে এখন দেখা যায় অফিসের যে কলিগরা, বিশেষ করে কর্পোরেট যারা আছে, ওনারাই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আমাদের এখানে আসেন। তো ওনাদের মধ্যে একটা আপনার তুমুল একটা উত্তেজনা আছে, সেটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের জন্য। আমি যদি আপনাকে বলি আর্জেন্টিনা ব্রাজিল, সো এখানে দেখা যাচ্ছে আমার এখন দৈনন্দিন যে ম্যাচগুলো হচ্ছে তার মধ্যে আপনার বলা যায় 80% ম্যাচ কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলই হচ্ছে। আচ্ছা, আচ্ছা। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটা ম্যাচের মধ্যে খুব সুন্দর একটা তুমুল একটা উত্তেজনা থাকে। আমাদের যে গ্যালারি আছে, গ্যালারি পূর্ণ আপনার দর্শকরা সবাই থাকে সারিবদ্ধ হয়ে। দুইটা হচ্ছে এখানে সাইড থাকে, কেউ হচ্ছে আর্জেন্টিনা, কেউ হচ্ছে ব্রাজিল। এখন হচ্ছে দেখা যায় একজন আরেকজনকে আপনার কেউ হয়তো বা কিছুক্ষণ উস্কানি দিচ্ছে, আবার কেউ হচ্ছে আপনার কিছুক্ষণ প্রণোদনা দিচ্ছে। খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের স্পোর্টস জোনে আমরা এই জিনিসটা উপভোগ করছি, মনে হচ্ছে আমরা ওয়ার্ল্ড কাপ মনে হয় আমাদের অক্সিজেন স্পোর্টস জোনে আমরা অর্গানাইজ করেছি। বুঝতে পেরেছি। আচ্ছা, ভাইয়ার সাথে আমি আমাদের নেক্সট সেগমেন্টটাতে চলে যাব, যেটা কিনা হচ্ছে সুইট মেমোরিজ। ভাইয়া, আপনি আমাকে প্লিজ শেয়ার করবেন যে আপনার, মোটামুটি আমরা ছেলে মানুষরা তো একদম ছোট থেকে ফুটবলের সাথে জড়িত। তো দেখা যায় সবার জীবনে ফুটবল নিয়ে কোনো না কোনো ধরনের মেমোরিজ থাকে। সেক্ষেত্রে কিছু হার্শ মেমোরিজও থাকে, সুইট মেমোরিজও থাকে। তো সেক্ষেত্রে আপনার আসলে কি ধরনের মেমোরিজ আছে? আমার খুবই সুইট একটা মেমোরিজ আছে। আমার সুইট মেমোরিজটা হচ্ছে আপনার বলা যায় আর্জেন্টিনার ম্যারাডোনার সাথে আপনার মিলে যায়। আচ্ছা। এটা হচ্ছে আপনার ওই হাত দিয়ে গোল করা। তো এটা এমন, এটা হচ্ছে আমরা যখন আমি তো অবশ্য ছোটবেলায় গ্রামে বড় হয়েছি। আমার চাইল্ডহুড যে ফ্রেন্ডরা আছে আমরা সবাই মিলে, আমাদের এরিয়াতে আমার ব্রিক ফিল্ড আছে, ব্রিক ফিল্ডের মাঠগুলো কিন্তু অনেক বড় বড়, আমাদের অক্সিজেন স্পোর্টস জোনের মাঠের মতো অনেক বড় বড় মাঠ। সো আমরা হচ্ছে এখানে বর্ষা সিজনে সবচেয়ে বেশি মজা করতাম, কারণ কাদার মধ্যে হচ্ছে মূলত খেলতাম। সবার গায়ে হচ্ছে কাদা মাখামাখি থাকতো। এখন হচ্ছে যখন বৃষ্টি পড়তো আপনার মাঠটা সম্পূর্ণ পিচ্ছিল হয়ে যেত। তো ওই সময় গিয়ে যখন আপনার গোল পোস্টে যেত দেখা যায়, সবচেয়ে বড় দুর্ভাগ্য ছিল গোল পোস্টের আগের সামনের জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি পিছলা থাকতো। আচ্ছা, আচ্ছা, ওই জায়গাতে যখন আমরা গোল করতে যেতাম, গোল করতে গেলে এখানে আপনার একসাথে দেখা যায় পুরা টিমের মধ্যে আপনার 10 জন প্লেয়ার থাকলে এই শুধুমাত্র গোলকিপার ছাড়া বাকি 9 জন প্লেয়ার কিন্তু আপনার ওই বিপরীত পক্ষের আপনার এই গোল পোস্টের সামনে। ওই সময় এখানে সবাই পড়ে আছে। ঠিক ইন দ্য মিন টাইম ওই সময়টাতে হচ্ছে কেউ খেয়াল করে না, সবাই কাদা মাখামাখিতে আছে। অতটুকু তো আমি হাত দিয়ে গোল করে দিয়েছি, যেটা হয়তো বা কেউ খেয়াল করে নাই। সো এটা আমার বুঝতে আসলে পেরেছি, খুবই আপনিও সুইট এই তাহলে এক হিসেবে মেমোরিটা বলতে ছিল। গেলে হ্যান্ড অফ গড হয়ে কাইন্ড অফ গিয়েছিলেন। গোল যেটা আচ্ছা, বলা হয়। আচ্ছা। এই কারণে আচ্ছা, বলেছি আর্জেন্টিনার ম্যারাডোনার সাথে আমার একটু মিল আছে কিছুটা। বুঝতে পেরেছি। তাহলে আমি আপনাকে এই রাইট টাইমে একটা রাইট কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, যে আপনার পছন্দের দল কোনটা আসলে? আসলে ছোটবেলা থেকে বলা যায় এটা কিন্তু গেমের প্রসেসটা কিন্তু আসে হচ্ছে পরিবার থেকে। পরিবারে হচ্ছে আমার যে আঙ্কেলরা আছেন, কাজিনরা আছেন, ওইখানে হচ্ছে দুটো ফ্যান হচ্ছে দুই বেসিসে আছে। তো আমি ছোটবেলা থেকে হচ্ছে জেনে উঠেছি মানে ব্রাজিলের খুবই আপনার সুন্দর খেলে। যদিও ব্রাজিলের আসলে আগের খেলাগুলো হচ্ছে আমরা শুধুমাত্র এখন হয়তো বা মাঝে মধ্যে দেখি, ওইভাবে হয়তো দেখা হয় না। তো এগুলো দেখার পর একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, ব্রাজিলের যে প্লেয়ার গুলো আছে তারা বিশ্বকাপ জিতুক বা না জিতুক, কিন্তু ওদের খেলার মধ্যে একটা আপনার আলাদা একটা আপনার সৌন্দর্য আছে, নান্দনিকতা আছে। তো ওইখান থেকে মূলত হচ্ছে আমি আসলে ব্রাজিলের ফ্যান। তবে এখন বর্তমানে আমি আসলে এই ব্রাজিল নট অনলি আমি বলি না, এখন যখন থেকে বুঝতে শিখেছি এরপর থেকে হচ্ছে আমি প্রত্যেকটা ভালো প্লেয়ার যারা ভালো খেলে আমি সবাইকে অবশ্যই আমি সবসময় এই ক্ষেত্রে আমি সাপোর্ট করে থাকি। যেমন এখন আর্জেন্টিনার ম্যাচ হয়েছে, আমি কিন্তু আজকে আর্জেন্টিনার পক্ষেই ছিলাম। কথার কথা বুঝতে এরকম। পেরেছি। আচ্ছা ভাইয়া, আপনার সাথে এখন আমাদের একটা নেক্সট সেগমেন্ট আছে, সেটাতে আমরা চলে আসবো, সেটা হচ্ছে ম্যাচ প্রেডিকশন গেম। আর এই ম্যাচ প্রেডিকশন গেমটাতে আমার আপনার কাছে প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে পর্তুগাল বনাম কঙ্গো, এই দুটো টিমের মধ্যে আপনার কি মনে হচ্ছে কোন টিমটা এগিয়ে থাকতে পারে? ডেফিনেটলি পর্তুগাল। আচ্ছা, নেক্সট সেগমেন্ট যেটা, সেটা নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই। যেমন আমাদের সেগমেন্টটা হচ্ছে ম্যাচ প্রেডিকশন গেম।
এই প্রেডিকশনের বেলায় আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি যে পর্তুগাল আর কঙ্গো এই দুটো টিমের মধ্যে কে এগিয়ে থাকতে পারে, আপনার কি মনে হয়? অবশ্যই পর্তুগাল এগিয়ে থাকবে। আমার প্রেডিকশন থেকে যদি আমি বলি, আপনার হয়তো বা 3-0 কিংবা হচ্ছে 3-1 গোলের ব্যবধানে আশা করছি পর্তুগাল এগিয়ে থাকবে। বুঝতে পেরেছি। পাশাপাশি কিন্তু আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ আছে, সেটা হচ্ছে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া। সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন? ইংল্যান্ড, যদিও আসলে বিভিন্ন স্পোর্টসের জনক কিন্তু ইংল্যান্ডের দেশ, কিন্তু ইংল্যান্ডের একটা দুর্ভাগ্য হলো এই বিশ্বকাপে ইংল্যান্ড কিন্তু অনেক বিপর্যয়ের মধ্যে যাচ্ছে। তো ওই সাইড থেকে আমি ক্রোয়েশিয়াকে অবশ্য আগে রাখবো। ক্রোয়েশিয়া মনে হচ্ছে আপনার জিতবে। বুঝতে পেরেছি। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের প্রেডিকশনও কিন্তু আমাদেরকে জানিয়ে দিবেন যে আপনারা কাকে প্রেডিক্ট করছেন। পাশাপাশি ভাই আমাদের এখন শেষ, একদম আমরা লাস্ট পর্যায়ে আমাদের শো এর, সেখানে একদম বলতে পারি খুব এক্সাইটিং একটা সেগমেন্ট, সেটা নাম এই বিশেষ করে সেগমেন্টটা যেটা, এটাতে আমরা একটা প্রসেস রেখেছি যে স্টার্ট, বেঞ্চ অ্যান্ড সেল। এই পর্যায়ে আমি যদি আপনাকে তিনজন প্লেয়ারের নাম বলি, বিশেষ করে মেসি, রোনালদো নাজারিও, পাশাপাশি হচ্ছে জিদান, সেই ক্ষেত্রে আপনি কাকে দিয়ে আপনার ম্যাচ আপনি স্টার্ট করাবেন, কাকে আপনি বেঞ্চে রাখতে চান, বা কাকে আপনি সেল করে দিতে চান, এই ক্ষেত্রে ভাইয়ার পয়েন্ট অফ ভিউ কি থাকে? আপনার প্রেডিকশন যে আপনি যেটা বলতে চাইছেন, তিনজন প্লেয়ার এখন হচ্ছে 2026 সালে খেলছে। জি। কথার কথা। ওই ক্ষেত্রে যদি আমি বলি, ওই ক্ষেত্রে অবশ্যই আমি রোনালদো নাজারিওকে রাখবো হচ্ছে মাঠে। কারণ হচ্ছে ওনার যে আক্রমণাত্মক আপনার যে শট, তাছাড়া হচ্ছে যে দম, ওনার যে পেশি শক্তি, যা খেয়াল করলাম মানে হচ্ছে বল যদি ওনার পায়ে যায়, মনে হয় যেন আপনার চুইংগামের মতো এটা লেগে আছে। আমি শুধু নট অনলি চুইংগাম বলবো না, এর চেয়ে আরো শক্তিশালী, যেমন সুপার গ্লু বলা যায়। মানে ওনার পায়ে গেলে বল দেখা যায় আপনার আর কোনো নিস্তার নাই। এই বল হয় গোল হবে, না হলে হয়তো বা আপনার গোল পোস্টের আশেপাশে কোথাও গিয়ে পড়বে। এটা একটা করবে। সো ওই সাইড থেকে হচ্ছে অবশ্য রোনালদো নাজারিওকে হচ্ছে আমি মাঠে রাখবো, এবং হচ্ছে মেসিকে হচ্ছে বেঞ্চ প্লেয়ার হিসেবে রাখবো। মেসিকে বসিয়ে রাখতে চান? মেসিকে আপাতত বসিয়ে রাখতে চাই, যদি আমি আচ্ছা। রোনালদো নাজারিওকে এবং হচ্ছে জিদানকে যদি এখানে নিয়ে আসি। আর জিদানকে অবশ্য উনিও খুব ভালো একজন আপনার প্লেয়ার, সো ওনাকেও সেল করতে চাই, যা আশা করি একটা বিজনেস হবে, ভালো একটা অ্যামাউন্ট আসবে যেটাতে দলের জন্য কিছু করা যাবে। বুঝতে পেরেছি। এটাই। আচ্ছা, প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের শো এর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অবশ্যই আপনারাও জানিয়ে দিবেন যে আপনারা কাকে স্টার্টে রাখতে চান, কাকে বেঞ্চে রাখতে চান, এবং কাকে আপনি সেল করে দিতে চান। ইনশাল্লাহ দেখা হবে আমাদের নেক্সট পর্ব। ধন্যবাদ।